নাহিদ রানার ছোড়া 147 কিলোমিটার গতির বল গায়ে লাগার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন ইভেন লুইস। ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে মাঠের মধ্যেই কাতরাতে শুরু করে দেন এই ক্যারিবীয় ব্যাটার। একটা সময় নাহিদ রানাও বুঝতে পেরেছিলেন তার ছোড়া বলে বেশ ভালোভাবে ব্যথা পেয়েছেন লুইস, তাই তো কাছে এসে লুইসের খোঁজ নিয়েছেন, রেখেছেন কাঁধে হাত। তবে ব্যথার তীব্রতা যে খুব বেশি ছিল তা বলার অপেক্ষা রাখে না, এবং কি লুইস 41 রানের মাথায় এমন ব্যথা পাবার পর যখন ব্যাট চালিয়ে গিয়েছিল তখন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি। এরপর মাত্র 8 রান করেই রিশাদের বলে আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। ঘটনাটা ঘটে নাহিদ যখন তার ব্যক্তিগত চতুর্থ ওভার করতে আসেন। সে সময় নাহিদের দ্বিতীয় ডেলিভারিতে 147 কিলোমিটার গতিবেগে ছোড়া বল সরাসরি গিয়ে লাগে লুইসের পায়ের উপরের অংশে। বল লাগার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাতের গ্লাভস খুলে বলতে গেলে মাটিতে শুয়ে কাতরাতে থাকেন। সেই সময় অপর প্রান্তে থাকা কিং এবং ফিজিও দৌড়ে ছুটে আসেন লুইসের দিকে। এরপর ফিজিওর সাহায্যে লুইস উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও শুরুর দিকে হামাগুড়ি দিয়েও দাঁড়াতে ব্যর্থ হন। তবে আস্তে আস্তে সময় নিয়ে উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করেন তিনি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। একটা পর্যায়ে যেয়ে আবারও শুয়ে পড়েন এই ব্যাটার। অপর প্রান্তে থাকা নাহিদ রানা দূর থেকে ব্যাপারটি লক্ষ্য করেছিলেন। তার ছোড়া এমন বলে যে এভাবে ব্যথা পাবেন সেটা হয়তো বুঝতে পারেননি নাহিদ। আর ওদিকে লুইস মাটিতে শুয়ে দাঁতে দাঁত কামড়ে ব্যথা সহ্য করে যাচ্ছিলেন। উঠে দাঁড়ানোর জন্য বেশ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি, কিন্তু কোনোভাবেই যেন ঠিকমতো উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছিলেন না। একটা পর্যায়ে ফিজিওর পায়ের উপর ভর করে বসে পড়েন লুইস। তবে সে সময় দেখা যায় ব্যথার তীব্রতা এত বেশি ছিল যে চোখ বন্ধ করে রেখেছিলেন এই ব্যাটার। বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও ঠিকমতো উঠে দাঁড়াতে পারছিলেন না। সেই সময় এগিয়ে আসেন নাহিদ রানা। অবস্থা বেগতিক দেখে খোঁজ নিতে আসেন তার, দিতে থাকেন আশ্বাস। এরপর ফিজিওর সাহায্যে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন ইভেন লুইস। সেই সময় নাহিদ রানাকে লুইসের কাঁধে হাত রাখতে দেখা যায়। এরপর ফিজিওর সাহায্যে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করেন এই ব্যাটার। আর ওদিকে নাহিদ রানা ফিরে যান দলের কাছে। ইভেন লুইস বারবার মাঠের এদিক ওদিক চক্কর কেটেও যেন স্বস্তি পাচ্ছিলেন না। বেশ লম্বা সময় বিরতি নেবার পর একটা পর্যায়ে যেয়ে আবারও গ্লাভস ও হেলমেট পরে ব্যাটিং করা শুরু করে দেন তিনি। কিন্তু এরপরে যতটুকু সময় ব্যাটিং করেছিলেন সেই সময়টুকুতে বেশ অস্বস্তিতে দেখা যায় তাকে। এরপর রিশাদ হোসেনের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে ফিরে যান লুইস। মাত্র 1 রানের জন্য মিস করেন হাফ সেঞ্চুরি।